আপনি আমায় বাঁচালেন নাকি এক্ষুনি? বাঁচাবো না? আমি হলাম উজ্জ্বল। আর আপনার নামটা? 21শে শতাব্দীর স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মহিলা। ভয় পেলেন নাকি? আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো? আপনি আপনি আমায় বাঁচালেন নাকি এক্ষুনি? বাঁচাবো না? রাত্রি 1:30 বাজে। সামনে একজন যদি গাড়ির সামনে শাহরুখ খানের পোজ মারে, তাহলে বাঁচাতে তো হবেই। আমি কি বলেছি আপনাকে বাঁচাতে? আপনি আপনি কি করে বলবেন? আপনি তো ঘুমের ঘরে ছিলেন। সে ঠিক আছে, ভালো কাজ আমায় বলতে হয় না। ভদ্রবাড়ির ছেলে কি না এমনিতেই প্রচুর ভালো কাজ করে বেড়াই। প্লিজ শাট আপ। আমি মোটেও ঘুমের ঘরে ছিলাম না। ঘুমের ঘরে ছিলেন না? তাহলে? ও ও তার মানে সুইসাইড? আরে আরে, কোথায় চললেন যে? আরে দাঁড়ান।
আরে কোথায় চললেন? আরে দাঁড়ান, আমি হলাম উজ্জ্বল। আর আপনার নামটা? আপনার কি হবে জেনে? না, আপনাকে কিছু পার্সোনাল জিজ্ঞেস করতে চাই। তার আগে আপনার নামটা জানবো না? কি পার্সোনাল প্রশ্ন? মানে তেমন কিছু না, মানে জাস্ট জানতে চাই যে সুইসাইড কেন? মানে এত কম বয়সে জীবনের প্রতি ঘৃণাটা তো খুব একটা স্বাভাবিক নয়, তাই আর কি। আপনার কি হবে জেনে? আরে না মানে লোকে বলে কি না, দুঃখের অংশীদার থাকলে দুঃখের ব্যথাটা নাকি খানিকটা কমে যায়। তা হয়তো যদি আমার সাথে শেয়ার করতেন, আপনার বুকটা একটু হালকা হতো। না মানে আমার সাথেই যে শেয়ার করতে হবে তার কোনো মানে নেই। আপনি অন্য কোনো কাছের মানুষের সাথেও শেয়ার করতে পারেন। আচ্ছা, আপনার কোনো বেস্ট ফ্রেন্ড নেই? আমি তো কচি খুকি নই। আচ্ছা, তাহলে কোনো বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড থাকলে সব কিছুর সলিউশন হয়ে যায়, তাই না? না না, সে তো বলিনি। যে ছেলেটাকে স্কুল লাইফ থেকে ভালোবেসেছি, মা যাকে আমার থেকে সবচেয়ে বেশি মাথায় তোলে, মায়ের আলসার সার্জারির সময় ভাবলাম তাকেই একবার জিজ্ঞেস করি যদি কোনো হেল্প পাওয়া যায়। হেল্প করলো না? করলো, কিন্তু ইনফেকশনের পর আরও টাকা খরচা হয়ে গেল। টাইমে টাকা ফেরত দিতে পারলাম না, বাড়িতে এসে যাচ্ছে তাই অপমান করে চলে গেল। 5 লাখ টাকার মানে জানিস মঞ্জু? আমার কাছ থেকে চাওয়ার আগে কোনোদিন দেখেছিস 5 লাখ টাকা? তোর বাবা তো কোনোদিন 60,000 টাকার বেশি বাড়ি নিয়েই আসেনি, কিন্তু তুই রিকোয়েস্ট করলি বলে আমি বাবার সাথে ঝগড়া করে তোর জন্য টাকাটা নিয়ে এলাম, সেটা তুই ভালো মতো জানিস। কিন্তু তারপরেও তুই টাকাটা নিয়ে ডিলের পর ডিলে করেই যাচ্ছিস। এবার আমার সিচুয়েশনটা ভাবতো, তোর তো বাবা আর নেই, কিন্তু আমার তো আছে। এবার আমাকে কি ভাবছেন উনি? এবার তুই কোনোদিন ভেবেছিস? অপু আস্তে, মা শুনতে পেয়ে যাবে। শুনতে পেলে পাক, তাতে আমার কি? অ্যাটলিস্ট উনি জানুক যে ওনার অপারেশনের টাকাটা কোথা থেকে এসেছে। এই ছেলেটা আপনার বয়ফ্রেন্ড? তাও আবার ছোটবেলা থেকে? হ্যাঁ। আপনি 2 মিনিট আগেই জ্ঞান দিচ্ছিলেন না দুঃখের অংশীদার হলে নাকি বুক হালকা হয়ে যায়? তারপর মা কি বললেন? সেটাই তো সবচেয়ে গায়ে লাগলো উজ্জ্বলবাবু। মা না অপুকে খুব পছন্দ করে বা করতো, কিন্তু মা ওর থেকে অপমানটা আর নিতে পারল না। কেন তুই অপুর থেকে টাকা চাইবি? তোর লজ্জা করে না? দুদিন বাদে তো তুই ওখানেই গিয়ে ঘর করবি, আর তুই কিনা ওদের কাছেই। ছি, হে ভগবান এই দিনটা দেখার আগে আমার মরে গেলেই ভালো হতো। মা প্লিজ। কোনো প্লিজ নয় মঞ্জু, তুই কালই যেখান থেকে পারবি টাকার জোগাড় করবি। দরকার হলে তুই এই বাড়িটা বেচে দিবি। আর দেখ, আমি তো আর বেশি দিন বাঁচবো না। আর তুইও তো বিয়ের পর এখানে থাকবি না, তাই না? আমাদের বাড়িটা না 70 বছরের পুরনো, আমার দাদুর তৈরি। বাবা আমার নামে লিখে গেছেন। আর মা কিনা বলল, আমি না আর নিতে পারলাম না, ভাবলাম সব শেষ করে দিই। মা লাইফ ইন্স্যুরেন্সের টাকাটাও পেয়ে যাবে আর বাড়িটাও থেকে যাবে।
তখন বুঝবে। ও, তার মানে আপনি মাকে শাস্তি দেওয়ার জন্যে নিজের জীবনদান দিচ্ছিলেন? মাকে শাস্তি দিচ্ছি না মোটেও। আমি আমার নিজের 2 মিনিটের শান্তির জন্য এটা চেয়েছি। আর আপনার সস্তার জ্ঞান দেওয়ার আগেই আমি জানি আমি কত বড় উদ্গান্ডু। কিন্তু কি করব আমি? স্ট্রেসে দম বন্ধ হয়ে যায়, রাত্রে ঘুম হয় না, প্রেশার লাটে উঠে তাথই নৃত্য করছে। সিরিয়াসলি, হোয়াট দ্য ফাক অ্যাম আই সাপোজ টু ডু? আচ্ছা, আপনার বাড়িটা কত বড়? 2 তলা। কেন বলুন তো? আপনি একতলায়, মা অন্যতলায়, তাই তো? না না, নিচে তো বাপির পুরনো প্রাইভেট অফিস আর একটা স্টোর রুম আছে। বাহ, তাহলে নিচের তলাটা ভাড়ায় দেন না কেন? রেন্ট আর ডিপোজিটের টাকায় তো কিছুটা উপার্জন হবে। মা আগেই বারণ করেছে। মা বলেছেন বাপির ঘর কোনোভাবেই ভাড়া দেওয়া যাবে না। হ্যাঁ, বাট দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জ না? উনি যখন বাড়ি বিক্রি করে দেওয়ার অনুমতি দিয়েছেন, তো নিশ্চয়ই 2টো ঘর ভাড়া দিতে আপত্তি করবেন না। হ্যাঁ, এটা কিন্তু আপনি খারাপ বলেননি। আমিও এটা তো ভেবে দেখিনি। একটু চেষ্টা করলেই ভাবতে পারতেন। আচ্ছা, আপনি তো বললেন আপনার বাবার নিচে প্রাইভেট অফিস ছিল, মানে নিশ্চয়ই কোনো ব্যবসাও ছিল। তা ব্যবসাদার মানুষের বাইক বা গাড়ি তো নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, একটা পুরনো বুলেট। সেটা আপনি চালান? ব্যাস, বেঁচে দিন তাহলে। ওটা কবেকার বাইক জানেন? কে কিনবে? আপনি কি খেপেছেন নাকি? বাইকের দুনিয়াতে বুলেট হলো গিয়ে একটা ফাইন ওয়াইনের মতো। এটার রেন্টের টাকা থেকে ওটার মধ্যে ওপরে কিছু টাকা রিপেয়ারের জন্য খরচা করুন, ব্যাস। তারপর ভালো দামে বেচে দিন। কমসে কম 1,20,000 টাকা পেয়ে যাবেন। 1.2 লাখ? সত্যি বলছেন? তবে বুলেট বলে কথা, তাও আবার পুরনো। হ্যাঁ, তাহলে রেন্ট আর বাইক সেল মিলিয়ে মোটামুটি 3.5 লাখ তো কভার হয়ে যাবে। বাকিটা ম্যানেজ করে নেবেন নিশ্চয়ই। হ্যাঁ, একটু বেশি সেভ করতে হবে, বাট 6 মান্থসে হয়ে যাবে। বাহ বাহ, এই না হলে 21শে শতাব্দীর স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মহিলা। বাই দ্য ওয়ে, আমি জাস্ট বলছি, লাইন মারছি না। ইউ ডিজার্ভ সামওয়ান মাচ বেটার। হ্যাঁ, আস্তে আস্তে সবই হবে। তবে ব্রেকআপ করার আগে আমি আগে ওর টাকাটা ফেরত দিতে চাই। আর মাকেও তো কনভিন্স করতে হবে নিজের এই স্পেসটা নিয়ে। আপনার মায়ের ফেভারিট ডিশ কি? চিংড়ি মাছের বিরিয়ানি। বাহ, শৌখিন মহিলা তো আপনার মা। আপনি বানাতে পারেন? আমারই তো রেসিপি। আপনার রেসিপি মানে? আসলে আমি শেফ হতে চেয়েছিলাম। বাবা মারা যাওয়ার পর আমি এই চাকরিটা নিতে বাধ্য হই। বাহ, ভালো তো তাহলে। ওই রেন্টের টাকায় ধরুন আপনি একটা ক্লাউড কিচেন খুলে নিন, বাড়িতেই বানাবেন আর লোকালি ডিস্ট্রিবিউট করবেন, এক্সট্রা ইনকামও হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনি খারাপ বলেননি। অনেক দিন থেকেই ভেবেছি, কিন্তু মায়ের হেলথের জন্য আর করে ওঠা হয়নি। ব্যাস, তাহলে কালকেই বানিয়ে নিন। বানিয়ে নিয়ে মাকে প্ল্যানটা পুরোটা বলে দিন। মারা নর্মালি খুব সেন্সিবল হয়, ভালো করে বোঝালে ঠিক বুঝে যাবেন। ইউ আর নট রং মিস্টার উজ্জ্বল। ভেবে দেখুন তো, কাল সকাল সকাল আপনার মা চিংড়ি মাছের বিরিয়ানির সুগন্ধে ঘুম ভাঙবে, কি আনন্দই না হবে। একটুর জন্যে ফসকে গেল তো, নইলে কালই তিনি পুলিশের দরজার ধাক্কায় ঘুম ভাঙতেন আর শুনতেন যে মেয়ে গাড়ির সামনে এসে আত্মহত্যা করেছে। কিরম লাগতো বলুন তো আপনার মৃতদেহটা দেখে? আরে 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 আরে, এই পোকা, আপনি কাঁদছেন কেন? এই তো আপনি বললেন না যে আপনি কচি খোকা নন। প্লিজ প্লিজ কাঁদবেন না।
আচ্ছা, আপনি কিন্তু আপনার নামটা এখনো বলেননি। আমি মঞ্জুলিকা। বাহ, বুলবুলাইয়ার মতো। এত রাত্রে আপনি কেন বাইরে? গার্লফ্রেন্ডের বাড়ি থেকে ফিরছেন? না না, আমার আবার সেই সৌভাগ্য কোথায়। আসলে মাঝের মধ্যেই রাত্রিরে ঘুরতে বেরিয়ে পড়ি। গত 1 বছর আগে আমার সাথে একটা ঘটনা ঘটে। আমি ফিরছিলাম অফিস থেকে আমার প্রথম স্যালারি পেয়ে। কিন্তু তারপর টোটো থেকে নেবে যে আমি বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম, একজন পেছন থেকে এসে আমার পার্সটাই নিয়ে পালালো। ব্যাস, আমিও দিলাম পেছনে ছুট। আরে এই শালা শুয়োরের বাচ্চা! এই! তারপর যখন ওকে ধরে আমার পার্সটা ফেরত নিচ্ছি, হঠাৎ করে আরেকজন এসে পেছন থেকে পুরো কুপিয়ে দেয়। পুরো 8 ইঞ্চির ব্লেড কিডনির এসপার ওসপার। অনেকক্ষণ ধরে রাস্তায় পড়ে কাতরালাম জানেন, কিন্তু কেউ হেল্প করতে এলো না। পেট দিয়ে রক্ত গলগল 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 করে বেরিয়েই গেল। তারপর তারপর আপনাকে বাঁচালো কে? কেউ না। কে বলল আমি বেঁচে গেছি? তার মানে কি বলতে চাইছেন কি আপনি? বলতে চাইছি না, বলছি। প্রথম স্যালারি পেয়ে যেদিন মায়ের হাতে তুলে দিতে চেয়েছি, সেদিনকেই আমার অপঘাতে মৃত্যু হয়। আর কি যন্ত্রণা দেখুন না। কি যন্ত্রণাই না হলো জীবনের শেষ মুহূর্তে, আপনাকে বলে বোঝাতে পারবো না। কি হলো? ভয় পেলেন নাকি? ভয় পাওয়ার কিছু নেই তো। আরে অন্য লোকে পেলেও পেতে পারে, আপনি কেন ভয় পাচ্ছেন? এই তো 2 মিনিট আগেই ফ্লার্ট করছিলেন। কিন্তু যেই না জানতে পারলে আমি ভূত,
অমনি সব রোম্যান্স ডেড। এ কি ধরনের লাভ স্টোরি? এ তো শুরু হওয়ার আগেই শেষ। দাদা উঠুন না, দাদা উঠুন না, দাদা উঠুন না, আমাকে একটু সাহায্য করুন না দাদা। ও দাদা, দাদা প্লিজ। আরে ও আপনাকে শুনতে পাবে কি করে? ও আপনাকে শুনতে পাবে না, আপনাকে তো শুধু আমি শুনতে পাবো। প্লিজ। এখনো বুঝতে পারেননি? আসলে আমি আপনাকে না একটা মিথ্যে কথা বলেছি। শুধু আমি ভূত নই। টাডা! তার মানে আমিও? আজ্ঞে হ্যাঁ, সদ্য নতুন গরমা গরম ফ্রেশলি বেকড ভূত। নইলে কালই তিনি পুলিশের দরজার ধাক্কায় ঘুম ভাঙতেন আর শুনতেন যে মেয়ে গাড়ির সামনে এসে আত্মহত্যা করেছে। কিরম লাগতো বলুন তো আপনার মৃতদেহটা দেখে? তাহলে তাহলে এতক্ষণ ধরে কি আপনি আমার সাথে রসিকতা করছিলেন? আমি যদি মরেই গেছি তাহলে আমাকে বেঁচে থাকার লোভ দেখালেন কেন? উজ্জ্বল বাবু, উজ্জ্বল বাবু, উজ্জ্বল বাবু, উজ্জ্বল বাবু, উজ্জ্বল বাবু, উজ্জ্বল বাবু। আমি করেছি রসিকতা, আর নিজের জীবন নিয়ে যে আপনি রসিকতা করলেন তার বেলা 5 মিনিট। আপনার সমস্যার সমাধান করতে মাত্র 5 মিনিট লাগলো, কিন্তু সেটা আপনি বেঁচে থাকতে করলেন না। সেটা রসিকতা নয়? নিজের বয়স্ক মাকে একা ফেলে রেখে গেলেন, সেটা রসিকতা নয়? উনি কিভাবে মরবেন, কিভাবে বাঁচবেন তার কথা একবারও ভাবলেন না, সেটা রসিকতা নয়? বাঁচতে চেয়েছিলাম আমি, জীবনের সাথে হাজারো যুদ্ধ করেও বাঁচতে চেয়েছিলাম আমি, মায়ের ভালোবাসার মর্যাদা দিতে চেয়েছিলাম আমি, কাপুরুষের মতো আত্মহত্যা করিনি আমি, কিন্তু ওই অধিকার আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু তাও আমি দেখি
কি করে আপনার মতো লোকেরা নিজের জীবন নিয়ে ছেলে খেলা করে। আপনার মা আছে, বাড়ি আছে, স্বপ্ন আছে, সেই স্বপ্নকে গড়ে তোলার সুযোগও আছে, কিন্তু আপনি সেই সব কিছুকে জলাঞ্জলি দিয়ে চলেন আত্মহত্যা করতে। আপনি নিজের জীবন নিয়ে ছেলে খেলা করতে পারেন, আর আমি আপনার আত্মা নিয়ে রসিকতা করতে পারি না। আমার জীবন নিয়ে খেলার অধিকার আপনাকে কে দিয়েছে? সেই জীবনটাকে শেষ করার অধিকার তোমায় কে দিয়েছে? এবার তুমি নিজের মায়ের কথা ভেবে, নিজের স্বপ্নের কথা ভেবে হাজারবার নিজের ডিসিশনটাকে রিগ্রেট করবে, সেটাকে পাল্টে ফেলার বা শুধরে নেওয়ার আর একটাও সুযোগ পাবে না। সেটাই আমি তোমাকে এবং তোমার মতো আরও কাপুরুষ আত্মাদের, যারা জীবন যুদ্ধে সহজেই হার মেনে নেয়, তাদের অনুভব করাতে চেয়েছি। সেই জন্যেই আমার রসিকতা। আমি জানি হয়তো আর সম্ভব নয়, বা তুমি হয়তো আর পারবেও না, কিন্তু তাও চেষ্টা করো, ভালো থেকো। মঞ্জুলিকা, ভালো থেকো।